এইটা থেকে বাষ্প হয়ে পাইপের সাহায্যে যে জলটা বের হবে সেটাই কাচের পাত্রের ভিতরে পড়বে। এই দেখুন অলরেডি কিন্তু এই পাইপের মাথায় বাষ্প আসতে শুরু করেছে, আর এই দেখুন ফোঁটা পড়তেছে, জলের ফোঁটে যায়। মূলত আমাদের এই জলের ফোঁটটাই প্রয়োজন। আজকে আমি ফুল দিয়ে আতর তৈরি করব, এর জন্য আমি গাছ থেকে ফুল পেড়ে নিচ্ছি। প্রথমে আমি যেহেতু গোলাপ ফুলের আতর তৈরি করব তাই গোলাপ ফুলই নেব। এই যে আমি গাছ থেকে তাজা গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি। এবার এই পাপড়িগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। আতর তৈরি করার জন্য অবশ্যই পাপড়িগুলোকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে পাপড়িগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখন আমাদের আতর তৈরি করার জন্য ডিস্টিল ওয়াটার তৈরি করতে হবে। ডিস্টিল ওয়াটার কিভাবে তৈরি করে সেই পদ্ধতিটি এখন আমি তোমাদের দেখাবো। প্রথমে একটি প্যানের ভিতরে পরিষ্কার জল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 লিটারের মতো জল নিয়েছি। এবার চুলাটিকে জ্বালিয়ে একটি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। মোটামুটিভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে আমি এখানে একটা আটার ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি অল্প আটা দিয়ে দিলাম একটা পাত্রের ভিতরে। জল দিয়ে ডোটা তৈরি করে নেব। এই ডোটা একটু এইভাবে শক্ত শক্ত হতে হবে, বেশি নরম না হয়ে যায়। জলটায় বলক চলে এসেছে। এখন আমি এই গোলাপের পাপড়িগুলো ওই জলের ভিতরে দিয়ে দেব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখন আমি যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে এই পাশ থেকে লাগিয়ে নেব। এটা লাগানোর কারণ হলো যাতে পাশ থেকে কোনো বাষ্প বের হতে না পারে। আমি এখানে একটি কাচের জার নিয়েছি। এবার এই কাচের জারের ভিতরে নারকেল তেল ভরে নেব। এখানে আমি 50 মিলি নারকেল তেল নিলাম। তারপরে এরকম একটি ঝুড়ি রেখে তার উপরে এই কাচের পাত্রটি রেখে দিতে হবে। এবার এরকম একটি পাইপ নিয়েছি। পাইপটাকে এই ছিদ্রের ভিতরে ভরে নেব। তারপর এখানেও আমি আঠা দিয়ে আটকে নিলাম। এই দেখুন অলরেডি কিন্তু এই পাইপের মাথায় বাষ্প আসতে শুরু করেছে, আর এই দেখুন ফোঁটা পড়তেছে, জলের ফোঁটে যায়। মূলত আমাদের এই জলের ফোঁটটাই প্রয়োজন। এটাই হয়েছে ডিস্টিল ওয়াটার। এইটা থেকে বাষ্প হয়ে পাইপের সাহায্যে যে জলটা বের হবে সেটাই কাচের পাত্রের ভিতরে পড়বে। একটু সুবিধার জন্য আমি এই পাত্রটিকে আরেকটু জাগিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, বাষ্পটা কিন্তু সারা বোতলের গায়ে লেগে আছে, আর পাইপের সাহায্যে কত সুন্দরভাবে ফোঁটায় ফোঁটায় জল পড়তেছে। বন্ধুরা, এইভাবে মিনিমাম আধা ঘন্টা ধরে জাল করতে হবে। আর জাল করার পর দেখুন কালারটা এর কতটা পরিবর্তন হয়ে গেছে। গোলাপের পাপড়ের যে নির্যাসটা সেটা বাষ্পের সাথে আমার পাত্রে এসে পড়ছে, আর যে গন্ধটা রয়েছে সেটাও এর সাথে এসে জমা হচ্ছে। দেখুন নিচে অনেকটা পরিমাণে জল জমা হয়ে গেছে। আপনাদের দেখানোর জন্য আমি মুখটিকে আটকিয়ে দিইনি, এবার আমি এই মুখটিকে আটকিয়ে রাখবো। বন্ধুরা, আমি এখানে 35 মিনিট জাল করে নিয়েছি, আর জলটাও দেখুন অনেকটা কমে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দেব। দেখুন বন্ধুরা, গোলাপের নির্যাসটা কত সুন্দরভাবে কিন্তু এই কাচের পাত্রে এসে জমা হয়েছে। এবার এই আতরের গন্ধটা স্থায়ী করার জন্য আমি এর ভিতরে চন্দন তেল মেশাবো। চন্দন তেল এখানে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করতেছি, তাই কোম্পানির মতো দেখাবে না। বন্ধুরা, তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে গোলাপ দিয়ে গোলাপ আতর। কত সুন্দর সুগন্ধ, একদম গোলাপের মতো। খুব সুন্দর হয়েছে গোলাপ আতরটা। আমি এখানে হালকা লাল গোলাপ নিয়েছিলাম, তাই কালারটা এরকম এসেছে। আর আপনারা যেরকম গোলাপ নেবেন সেরকম কিন্তু কালারটা আসবে। আর আপনি চাইলে ঘরে বসে এইভাবে কিন্তু গোলাপ আতর তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর সবাইকে ধন্যবাদ।